নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। কয়েকদিন ভিডিও করে নিই, ভালো লাগছিল না। আর ও নেই তো, একা একা বিরক্তি লাগছিল। মা আমি কী ভিডিও শেয়ার করবো তা খুঁজেই পাচ্ছি না। মনে হলো যাই হোক, আজকে ভিডিও একটা বানিয়েই ফেলি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি রান্নাঘরে। বাসনপত্র কালকের যে ধোয়া আছে সেগুলো জিনিসপত্র, সেই বাসনপত্রগুলো গোছাচ্ছিলাম। তারপরে এলাম এই সবজি কাটতে। কালকে বিকালে সবজি নিয়ে এসেছিলাম, আর বের করানো হয়নি, তো এখন বের করছি। নিয়ে এসেছিলাম ওই যে একটা বেগুন, পালং শাক, আর এনেছিলাম রসুন, আর একটু আদা, আর কয়েকটা আলু। তো ফুরিয়ে গেছিলো তাই এনেছিলাম। তো শাক তো শাক যে কোনো শাকই বাছতে কতটা টাইম লাগে। এই এত বড় আঁটিটা নিয়েছিল মাত্র 10 টাকা। তো ভাবলাম যে নিয়ে নিই, মা মেয়ে এতটা শাক তো খেতে পারবো না একদিনে, তো 2-3 দিন হয়ে যাবে। তো বেছে একটা প্যাকেটে করে রেখে দেবো, যাতে করে ভালো থাকে। এমনি থাকলে তো শুকিয়ে যাবে, কারণ কি আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্য ফ্রিজটা নেওয়া হয়েছে, অন্য একজনের কোয়ার্টারে রয়েছে। ও যেহেতু এখন আসতে পারছে না, ও এলেই নিয়ে আসবে। কারণ আমি জানি ওদের কোয়ার্টার, কিন্তু ওই যে কিছু তো একটা লাগবে, যে সেই সবের ব্যবস্থাটা কে করবে ও না আসলে। তো আসলেই ফ্রিজটা নিয়ে আসা হবে, তো সেই জন্য প্যাকেটে করেই রাখবো। যাই হোক, শাকটা বেছে নিই, তারপরে আবার কথা হবে। আজকে ভাবছি একটু শাক আর কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর মাছের টক আছে, তেঁতুল দিয়ে মাছের টক করে রেখেছিলাম, তো ওটা হয়ে যাবে মা মেয়ে। তারপরে একদম এসেছিলাম এই যে দুধ গরম করতে। দুধটা গরম করে নিচ্ছে, আজকে আর দুধ খেতে ইচ্ছে হচ্ছে না। বাপিও উঠে বলছে যে দুধ খাবে না, ও বলছে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে। ব্রেকফাস্ট মানে ওর হলো ওই টোস্ট, ব্রেডকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে যে টোস্ট বানায়, সেরকম টোস্টকে ও বলে ব্রেকফাস্ট। তো সেটাই বানাচ্ছে। মা মেয়েতে দুজনেই খাবো, আমি আর কেন আলাদা যাই। তো সেই জন্য পেঁয়াজ কুচিয়ে নিলাম। তারপরে কড়াইতে যেহেতু সরষের তেলটা রয়েছে, তাই ভাবলাম আমারটা আগে করে নিই, তারপরে বাপিরটা করবো। বাপিরটা একটু অন্যরকম আজকে করবো ভাবছি। পাউরুটিগুলো গোল গোল করে মানে গ্লাস দিয়ে না কেটে নেব, দিয়ে একটু অন্যরকম শেপ হবে। বাচ্চাদেরও বেশ ভালোও লাগবে খেতে। বাচ্চাদের দেখবেন একটু অন্য রকম ডিজাইন করে কোনো কিছু, একই খাবার হয়তো, কিন্তু একটু অন্যরকম প্লেটে অন্যরকম একটু সাজিয়ে গুছিয়ে দেবেন, দেখবেন ওরা বেশি খেতে ভালোবাসে। ওই রকম করে একটু ইউনিক লাগে, ওরা ভাবে অন্য কিছু, অন্যরকম টেস্ট হবে, তো ভালোবাসে ওই রকম করে খেতে। তো আমার মেয়ে তো আমার ওই রকমই পছন্দ করে, তো সেই জন্য আমি চেষ্টা করি ওই রকম কিছু করার। আর বেশিরভাগ দিন বাড়িতে কিংবা এখানে, বেশিরভাগ দিন ওর জন্য একটু হলেও আমি আলাদা কিছু করে দিই। ও যেমন মুড়ি খেতে চায় না একদমই, মুড়ি খায় কীরকম ওই আলু ভাজা, ও যে কোনো সবজি থাকলে সেই সব সবজি দিয়ে মুড়ি খেতে চায়। তো যাই হোক, 3টে বানিয়েছিলাম, আমি একটা খাবো, বাপির জন্য 2টো বানিয়েছিলাম, ও তো খাবে না 2টো। যাই হোক, আমিই খাবো, আমি কি আর একটা খাই? এত বড় মানুষ, ও একটাই খাবে, আমিই খাবো 2টো। তো যাই হোক, এই যে 2টো বানানো হয়ে গেছে, এই যে লাস্ট হচ্ছে 3টে হয়ে গেলে মা মেয়ে একটু সস দিয়ে খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে আমার ঝাড়ু পোছা যা যা কাজ থাকে ওই সব করে নিয়ে তারপরে বাকি কাজে লাগবো। আজ একটু ভাবছি কেক বানাবো। কেক বানানোর জিনিসপত্র আমি বাড়ির থেকে আনিনি, কিন্তু এখানে খুঁজছিলাম, কিন্তু ওই যে 2-3 ক্যান্টিন ঘুরলাম এখানে, শপিং এখানে 2-3টে রয়েছে, 2টো জায়গা গেলাম, পেলাম না। একটা জায়গায় গিয়ে যাই হোক নিয়ে আসলাম, তাও আবার ভ্যানিলা এসেন্স পাইনি। তো যাই হোক, ভাবছি বানাবো, দেখা যাক কী হয়। এই যে খেয়ে দিয়ে রান্নাবান্না চাপিয়েছি, তা করতে এলো সবজি গাড়ি। কালকে তো আমি সবজি এনেছি, আনিনি ফল ছিল না আমার, তো সেই জন্য নিয়ে আসলাম এই যে কমলা লেবু, 2টো বেদানা, আর কলাটা তো আগের দিনকার ছিলই। তারপরে নিয়ে এলাম কালো আঙুর, দেখতে পেলাম কালো আঙুর আজকে নিয়ে এসছে, তাই ভাবলাম আমি 500 নিয়ে নিই, ভালো লাগে। বাপিও এখন দেখছি একটু পছন্দ করে, এমনিতেই তো ফল খেতে চায় না, তবু এখন যাই হোক তবু একটু দাঁতে কাটে, তো এই জন্য ফল নিয়ে এলাম। বিকেলবেলা করে একটু একটু করে দিলে দেখি খায়, আর একদমই যদি বন্ধ করে দিই না, ও একদমই আরও খেতে চায় না। জোর করে দিলে তবুও খায়, মুখ বাঁকায়, মুখ এইরকম বাঁকিয়ে রাখে, তবুও জোর করে দিই যাতে একটু হলেও খায়, সেজন্য। তো চলুন এই পেপারটা রেখে আসি, আর আপনাদের সবজি গাড়িটা একবার দেখাই। পেপারগুলো তো আমি পুড়িয়ে দিই, ডাস্টবিনে ফেলি না,
দেখছি অনেক দিন থেকেই জমা হয়ে আছে, দেখি কালকে সকালে পুড়িয়ে দেবো প্যাকেটটা, অনেকটাই জমা হয়ে আছে। ওই দেখুন দরজা খুলে ওই যে ওই দেখা যাচ্ছে আমাদের সবজি গাড়ি, সবাই আছে, দাঁড়ান একটু জুম করে দেখায়, সবাই এসেছে সবজি নিতে, যে যার মতো করে নেবে। এই দিকে রয়েছে ওই দিকের কোয়ার্টারের গ্যারেজ, আমাদের জামা চান হয়ে গেছে, জামা কাপড় মেলে দেওয়া আছে। আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখুন। কিন্তু এই যে রোদ আসতে এখন অনেক বাকি আমার মধ্যে। বাপিকে এখানে পড়তে দিয়েছিলাম এখানে হিন্দিতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, বাংলাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তারপরে ওই দিককার খাতায় একটু অঙ্ক দিয়েছিলাম। এটা অবশ্য বাড়ি থেকে এই খাতাটা বেঁধে এনেছিলাম, এখানে তো এরকম দিস্তা খাতা পাওয়া যায় না বাঁধা। ওকে এই সবে যোগগুলো করা শেখাচ্ছি। তারপর আফটার, বিফোর, বিটুইন, এইসবই ব্যাক কাউন্টিং যা থাকে এই বয়সে সেরকমই দেওয়ার চেষ্টা করি। ও দেখি করে মাঝে মাঝে, আবার বাচ্চা মানুষ তো বিগড়েও যায়। তারপরে এইদিকে দিয়েছিলাম সপ্তাহের নাম, আর এদিকে দিয়েছিলাম এবিসির স্পেলিং ইংরাজিতে কিছুটা। তো বসে আছে সেই জন্য ওকে বলছি লিখে নে শোনো। তারপরে এইদিকে এলাম ডিম দিয়ে কেক বানাবো। তো কেক বানাতে গিয়ে হলো, আমি কিন্তু এইভাবেই বানাই, কারণ আমি আমার মতো করে বানাই, মেনলি কুকারেই বানাবো আমি কেকটা। তো দেখুন দেখি কেমন কী হয়, কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, কেকে কিন্তু আমি একদমই জল ব্যবহার করি না, আমি দুধটাই দিই। যদি কোনো একটু গাঢ়ত্ব হয়ে যায় ব্যাটারটা, তখন আমি একটু দুধ দিয়েই পাতলা করি, কারণ কি একটু টেস্টটাও বাড়লো। আর জলে তো কিছুই থাকে না, ধরুন জল স্বাদ লাগবে, তাতে আরও চিনি লাগবে, তার থেকে আমার দুধ দেওয়াই ভালো। তারপরে এই যে কুকারে বসিয়ে দিলাম, তেল লাগিয়ে কুকারে বসিয়ে দিলাম কেক। আমার এটাতে বেশি সময় যায় না, প্রায় 20 মিনিট, ধরুন এই 20 মিনিট পরে কেকটা চেক করছি। আমি এইভাবেই চেক করি, একটা টুথপিক দিয়ে একটু করে চেক করি, কি সুন্দর ফুলেছে কেকটা। তারপরে ওই যে বের করেছিলাম, এত সুন্দর হয়েছে। একটু প্রেশার কুকারে তো বের করতে গেলে একটু ভেঙে টেঙে যায়। তারপরে আমরা মা মেয়েতে খেয়ে দিয়ে ঘুমিয়ে একটু উঠেছিলাম, আমি ফল খাবো, ভোঁদড় সেই ফলটাকে মাটির নিচেতে রেখে ওপরে নিজে বসেছে। তারপর ভাবলাম আরে আপনাদের তো দেখানোই হয়নি কি ফল খাচ্ছে। কিন্তু এত রোদের তাপ, বাপরে, বুঝতেই পারছিলাম না মা মেয়েতে। আবার ভিতরে এসে বসলাম। তো ফলের মধ্যে রয়েছে আমাদের আজকে কালো আঙ্গুর, একটা ওই আপেল কুল, আর কমলা লেবু। এত বড় না লেবুগুলো, 3 জন যেন হলে ভালো হতো, 2 জনায় মা মেয়েতে ঠুসে খেতে হচ্ছে। এই যা যাই এসেছিলাম ভিতরে, আর একটু সিনেমা দেখছিলাম। মা মেয়েতে একটু সিনেমা দেখি, যে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে, যেহেতু আমাদের এখানে টিভি নাই, তো সেই ফোনই একটু দেখতে হয় চোখ গুঁজে। ভেতরে এসেছিলাম একটু যদি কম রোদ লাগে, কিন্তু তাতেও এত রোদ লাগছে, আজ প্রচণ্ড তাপ রোদটা। তো সেই জন্য মা মেয়েতে ভিতরে এসে খাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা।